কিন্তু আমি দেখেছি নোয়াখালীর সাথে তুলনা কিন্তু খুবই কমই করা যাবে, ঠিক কিনা বলেন? আর বিশেষ করে নোয়াখালীর যে যুবক ছেলে পেলে আছে এরা খুবই ডেঞ্জারাস। এরা কাউরে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। কারণ ব্র্যান্ড যে হয় সে নিজেকে ব্র্যান্ড বলে, মানুষ থেকে ব্র্যান্ড বলতে বাধ্য হয়। That's why I love the people of নোয়াখালী। মাশাআল্লাহ, আল্লাহ নোয়াখালী মানুষকে কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আজকের মাহফিল কি মা বলতে কোনো জায়গা আছে? কোন দিকে আছে? বিশাল জায়গা, তো খুব ভালো সুসংবাদ। মাশাআল্লাহ, বামে না সামনে? কোন দিকে? সামনে। ওদিকে মাঠ কোনো মাঠ? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পুরুষদের মহিলা বেশি ভাই, কথা বললে ইউটিউবার উল্টা ফাঁকলা দিতে একেবারে। তো যাই হোক, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলা আমিন। নোয়াখালীকে নিয়ে দুই একটা কথা আজকে বলতে চাই, যেটা মনের মাঝে আমি জমিয়ে রেখেছি। মাথায় রাখবেন, নোয়াখালীকে নিয়ে অনেকের যেমন জ্বালা আছে, অনেকের তেমন ভালোবাসাও নোয়াখালীকে নিয়ে আছে, আছে না নাই? অনেকে নোয়াখালীকে টিটকারি মেরে বলে যে নোয়াখালীকে আমরা বিভাগ দেখতে চাই। আমার কথা একটা ক্রিস্টাল ক্লিয়ার বলছি, ট্রাই টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দিবেন। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এটা আমরা নোয়াখালীর সন্তান কখনো বলি নাই। এটা বলে বাহিরের জেলার মানুষ, এটা বলে বাহিরের বিভাগের মানুষ। কেন তারা বলে? কারণ তারা জানে নোয়াখালী একটা জেলার নয়, বিভাগ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বল? নোয়াখালী মানুষ কখনো এই কমেন্ট করেই না। যারাই করে দেখবেন ম্যাক্সিমাম অফ দেম দে আর ফ্রম বরিশাল, দে আর ফ্রম ঢাকা, দে আর ফ্রম ফেনী, এন্ড সাম অফ দেম দে আর ফ্রম কুমিল্লা। আমরা কখনো এটা বলতে যাই না যে আমরা এটাকে বিভাগ চাই। এর কারণ ব্র্যান্ড যে হয় সে নিজেকে ব্র্যান্ড বলে, মানুষ থেকে ব্র্যান্ড বলতে বাধ্য হয়। আর আমি সবসময় এটা প্রাউডলি বলি, আই এম ফ্রম রাজশাহী বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমি জন্মগ্রহণ করেছি খুলনাতে, বাট অনেক লম্বা সময় আমি ছিলাম রাজশাহীতে। এখন মোটামুটি ঢাকার লোক বলতে পারেন আমাকে। কিন্তু আমি দেখেছি নোয়াখালীর সাথে তুলনা কিন্তু খুবই কমই করা যাবে, ঠিক কিনা বলেন? আর বিশেষ করে নোয়াখালীর যে যুবক ছেলে পেলে আছে এরা খুবই ডেঞ্জারাস। এরা কাউরে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। ঢাকার সবচেয়ে নামি দামি জায়গা গুলশান, নাম শুনছেন? এই গুলশানে অনেক মানুষ আছে, দে আর ফ্রম নোয়াখালী। শুধু গুলশান নয়, আপনি দুবাই যান, সৌদি আরব যান, আবুধাবি যান, কাতার যান, লন্ডন যান, কিংবা আমেরিকা যান, যেখানেই যাবেন সেখানেই দেখবেন নোয়াখালীর সন্তান আছেই আছে, ঠিক কিনা বলেন? So Noakhali is a power, and Noakhali is a name of power, and I believe that the people of Noakhali, they have different kingdom, and wherever they go they create a new kingdom. আমার বক্তব্যের মূল কথা হচ্ছে এটা, নোয়াখালীর প্রত্যেকটা যুবক হচ্ছে রাজার মতো। এরা যেখানেই যায়, যে শহরে যায়, যেই প্রান্তে যায়, সেখানে নতুন একটা রাজ্য তারা তৈরি করে ফেলে, ঠিক কিনা বলেন? That's why I love the people of নোয়াখালী। মাশাআল্লাহ, আল্লাহ নোয়াখালী মানুষকে কবুল করুন, সকলে পড়া আমিন। তবে নোয়াখালীর নাম কিন্তু নোয়াখালী ছিল না, নোয়াখালীর নাম ছিল ভুলুয়া। নাম শুনছেন আপনারা সবাই? আর শহর যেটা আপনাদের সদর থানা, এটার নাম ছিল সুধারাম। তো আপনাদের নোয়াখালীর নাম কেন হয়েছে জানেন আপনারা? আমি বলছি ছোট্ট করে, যেটা আমি জানি, that I have researched today at morning, আমি একটু রিসার্চ করছিলাম যে আসলে নোয়াখালীর নামটা নোয়াখালী কেন হইল। মূলত ভারতের এক নদী, ডাকাতিয়া নদী, ত্রিপুরা, সে নদীর পানিগুলো প্রবাহমান হয়ে একদম এত পানি নোয়াখালীতে ঢুকেছিল, নোয়াখালীর পূর্বাঞ্চলে, যে পানিটা ঢুকে পুরো ওই জায়গাটা ডুবে গিয়েছিল। পরবর্তী সময়ে এই পানিকে এখান থেকে ট্রান্সফার করে পাঠানোর জন্য, মানে প্রবাহমান করে পাঠানোর জন্য বিশাল লম্বা একটা খাল খনন করা হয়। এটাকে নাম রাখা হয় নোয়া খাল। নোয়া মানে হচ্ছে নতুন,
আর খাল মানে তো খালি। তো এই নোয়া খাল থেকে অর্থাৎ নতুন খাল থেকে মানুষের মাঝে কথা হইতে 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 এই নোয়া খাল হয়ে গিয়েছে নোয়াখালী। কথা বুঝতে পারছেন যুবক ভাইয়েরা? তো এটার নাম হচ্ছে নোয়াখালী। তখন থেকে এটার নাম নোয়াখালী হয়ে গিয়েছে। আর যে সদর থানা যেখানে আমিও ছিলাম আজকে হোটেলে, এটার নাম হচ্ছে সুধারাম ছিল। তো আমরা নোয়াখালীর মানুষ হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? এত আস্তে খুশি করলেন যে ভেজাল আছে নাকি ভাই? আমরা সবাই নোয়াখালীর সন্তান হতে পেরে খুশি না বেজা? সকলে মন খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এমন কোন বড় আলেম বা এমন কোন বড় স্কলার নাই যা নোয়াখালীর মাটিতে আসে নাই। বড় বক্তা হওয়া লাগলে নোয়াখালীতে আসাই লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমার প্রিয় নোয়াখালীর প্রত্যেকটা ভাইকে, যুবককে, মুরব্বীকে, মা বোনকে কবুল করো, সকলে পড়ে আমিন। আর বেশি কথা বলতে চাই না, রাত অলরেডি অনেক অনেক গভীর হয়ে গিয়েছে। 3টা তাকবীর দিবেন একদম বাঘের বাচ্চার মতো, তারপরে আমরা তাফসীরের দিকে যাব। সবাই আগে একটু গলাটা ক্লিয়ার করেন। এবার সবাই একটা তাকবীর দিবেন, একটা না 3টা দিবেন। প্রত্যেকটা সাউন্ড এক একটার চাইতে আর একটা বেশি হবে। প্রথমটা আমরা দিচ্ছি লিল্লাহি তাকবীর, মোটামুটি চলে, খারাপ না। ওকে, লেটস ট্রাই अगेन ফর সেকেন্ড টাইম। লিল্লাহি তাকবীর। এই তো অনেকটা সাউন্ড বেড়ে গেছে। শেষ ভালো যার সব ভালো তার। লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নোয়াখালীবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন। তোমাদের চিৎকারের জন্য খুব আমি অনেকগুলো আয়াত তেলাওয়াত করি নাই, এই ডানে এবং বামের জন্য। আমি এখন একটা আবদার করছি, আমি যখন কোনো প্রশ্ন করব তখন জবাব দিবেন, বাদ বাকি আদারওয়াইজ অন্য কোনো সাউন্ড মাহফিলে করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?